নামাজ পড়া তো আমাদের জন্য ফরজ, কিন্তু আমরা কেমন নামাজ আদায় করি? আমরা এমন নামাজ আদায় করি যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে আমার দোকানের চিন্তা ভাবনা মাথার ভিতরে চলে আসি, আমার কর্মক্ষেত্রের কথাগুলো আমার মাথার ভিতরে চলে আসি। আর আমরা নামাজের ভিতরে দাঁড়ায়া, নামাজের ভিতরে দাঁড়ানোর পরে কিন্তু আমরা হিসাব নিকাশগুলো কমপ্লিট করি। কথা কোন ঠিক কিনা? কিন্তু এমন নামাজ হলে চলবে না। ও বটিয়া ঘাটার মুসলমান, খুশু সহিত নামাজ আদায় করতে হবে। আমাদেরকে এমন ভাবে নামাজে দাঁড়াতে হবে, আমাদেরকে অবশ্যই মনে করতে হবে সামনে আমার আল্লাহ তাআলা রয়েছে। আপনারা বুঝে থাকলে একটু বলেন তো, মনে করেন মঞ্চের চেয়ারম্যান সাহেব বসে আছেন, আপনাকে এই সামনে দাঁড় করায় দেওয়া হলো। এখন আপনাকে চেয়ারম্যানের সামনে কি আপনি কি দুষ্টুমি করতে পারবেন? জোরে জোরে কথা বলতে পারবেন? তার সামনে কি অন্য দিকে তাকাতে পারবেন? কেন পারবেন না একটু বলেন? কারণ চেয়ারম্যান সাহেব একজন সম্মানিত ব্যক্তি। চেয়ারম্যান সাহেবকে তো আমাদের দরকার হয় কি হয় না? এলাকার মেম্বারকেও তো আমাদের দরকার হয় কি হয় না? আরে এলাকার মেম্বারকে যদি দরকার হয়, এলাকার চেয়ারম্যানকে যদি দরকার হয়, শিক্ষিত সমাজের মুসলমান একটু বুঝে থাকলে বলেন তো, আল্লাহ তাআলাকে আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তাআলাকে সবার আগে আমাদের দরকার আছে, কারণ আমরা তো মানুষ মরণশীল, আজ আছি কাল থাকবো না, অন্ধকার জগতে চলে যাব। চলে যাবার পরে কিন্তু আমার রবকেই আমার দরকার হবে। কথা কোন ঠিক কিনা? এর জন্য রবের সামনে যখন দাঁড়ানো হবে, যখনই আমি রবের সামনে দাঁড়াবো, আমার দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মাথার ভিতরে আনা যাবে? দুনিয়াবি কোনো কর্মক্ষেত্র আমার মাথার ভিতরে আনা যাবে? আমার ব্যবসার ক্ষেত্রে কোনো কিছু মাথায় আনা যাবে না, কারণ আমি দাঁড়িয়েছি আল্লাহ তাআলার সামনে। আমরা যদি এতটুকু যদি না ভাবতে পারি, তাহলে মনে মনে অবশ্যই আমরা এটা ভেবে নিব যে আমার সামনে অবশ্যই আল্লাহ তাআলা দাঁড়িয়ে আছে। ও বটিয়া ঘাটের মুসলমান, খুশু সম্পর্কে অনেক তাফসীর কারক অনেক কথা লিখেছেন। কোন তাফসীর কারক লিখেছেন, গায়ে যদি মশা মাছি পড়ে, মশা মাছিও মারা যাবে না। নামাজ পড়তে হবে কিভাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুদ্ধক্ষেত্রে তার পায়ের ভিতরে একটি তীর ঢুকে গেল। তীর ঢুকে যাবার পরে তীর সে উঠাতে পারলো না। ওই অবস্থায় হযরতে আবু বকর নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর নবী একজন সাহাবীকে ডাক দিয়ে বলে, রে সাহাবী, আবু বকর যখন সেজদায় চলে যাবে তখন তার পা থেকে তীরটা টেনে উঠাবি। একই ভাবে করে নবীজির কথা মতো হযরত আবু বকর নামাজে দাঁড়ালেন, রুকু করলেন। যখন সেজদায় চলে গেল, যেই সাহাবীকে ঘোষণা করা হয়েছে ও সাহাবী আবু বকরের পা থেকে তীরটা টেনে উঠাবা, ওই সাহাবী আবু বকর সেজদায় যাওয়ার পরপরই আবু বকরের পা থেকে তীরটা টান দিয়ে উঠালেন। আবু বকর টের পেলেন না, আবু বকর কোনো কিছু মনে করলেন না। তাহলে একটু বলেন তো, তাদের নামাজ কেমন নামাজ ছিল আর আমাদের নামাজ কেমন নামাজ? আমাদের পায়ে যদি একটা মশা কামড় দেয়, তাহলে আমরা অনেকে কিন্তু চিন্তায় পড়ে যায়, ডেঙ্গু হইল কি হইল না। এমন নামাজ পড়া যাবে না। নামাজের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা আনা যাবে না। নামাজ সম্পর্কে আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিবসে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নামাজের হিসাব নেবেন। শুধুমাত্র তাই নয়, রব্বুল আলামিনের নবী, আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বললেন, as-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো বেহেশতের চাবি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে বসে আপনি আমি দান করলাম, সদকা করলাম, হজ করলাম, আমরা অনেক ইবাদত করলাম, অনেক সামাজিক কাজ করলাম, কিন্তু মুয়াজ্জিন সাহেব as-সালাতু খায়রুম মিনান নাওম বলে মসজিদে যখন ডাক দেয়,
হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাক দেয়, তখন আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত, আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না, আমরা নামাজ পড়ি না, আমরা দুনিয়া সব ভালো কাজ করলাম, আল্লাহ তাআলা জান্নাত দিলেও কি আমরা জান্নাত খুলতে পারবো নাকি? কেন খুলতে পারবো না? আমাদের কাছে কি নেই? চাবি নেই, কি নেই? কারণ নামাজ হলো জান্নাতের চাবি। এর জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে। নামাজ পড়া তো ফরজ, নামাজ তো পড়তেই হবে, কিন্তু নামাজ পড়ার মতোই নামাজ পড়তে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসুন আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এর ভিতরে ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষ, ইমানদার হলো তিনি, মুমিন হলো তিনি। মুমিনের 2 নাম্বার গুণ, পৃথিবীর জমিনে, আসমানের নিচের জমিনের উপরে যারা অযথা ফায়সা কথাবার্তা থেকে বিরত থাকে। আমাদের সমাজে আপনারা একটু বলেন তো, আমরা কি ফায়সা কথা থেকে বিরত থাকতে পারি? ফজরের আজানের পর থেকে নিয়ে শুরু করে, আমার ঘুম ভাঙার পর থেকে নিয়ে শুরু করে, রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত বাড়ির ভিতরে মহিলাদের কেঁচাবেচি, বাজারের ভিতরে মানুষের কেঁচাবেচি, ফায়সা কথা চলে কি চলে না? চায়ের দোকানে ফায়সা কথা চলে কি চলে না? আরে কোন আলেম কি করলো সেই নিয়ে গীবত চলে, রাস্তাঘাটে চলতে গেল গীবত চলে। কিন্তু না না না, আমার নবীর ভিতরে কিন্তু অযথা ফায়সা কথা কিন্তু তিনি বলতেন না। আমাদের ওকে এই গুণটা অর্জন করতে হবে। যদি কারোর সাথে ভালো না লাগে কথা বলবো না, তারপরে আমরা কারো বিরুদ্ধে গীবত করবো না, ফায়সা কথা বলবো না। পারবো কি পারবো না? আমরা অবশ্যই চুপ করে থাকবো। যদি পাশ থেকে কোনো বন্ধু ফায়সা কথা বলে, অযথা যদি কোনো কথাবার্তা বলে, আমাদের সমাজে এমন মানুষ রয়েছে কথায় কথায় গালাগালি দেয়, আছে না নাই? কথায় কথায় মিথ্যা কথা বলে, আছে না নাই? আরে এ কি করলো, তার মেয়ে কি করলো, তার স্ত্রী কি করলো, তার পাশের বাসার অন্য মহিলা কি করলো, সেই পুরুষ মানুষ হয়েও চার দোকানে বসে এরকম ওয়াজ করতে থাকে, থাকে কি থাকে না? আপনাদের অঞ্চলে আছে না নাই? সব জায়গাতে আছে। আমাদেরকে ওই সব মানুষের সাথে মিশা যাবে না, তাদের সাথে চলাফেরা করা যাবে না। কারণ আমাদের একটা প্রবাদ বাক্য রয়েছে, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? কারোর সাথে কথা বললাম না তাতেও কিছু আসে যাবে না, কিন্তু যারা ফায়সা কথা বলে, মিথ্যা কথা বলে, তাদের সাথে আমাদের চলাফেরা যাবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াত, ঈমানদারের 3 নম্বর গুণ, আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এবার একটু ভালো করে খেয়াল করবেন। আমার মাইকের আওয়াজ যতদূর যায়, ধনাঢ্যবান ব্যক্তিবর্গ যারা রয়েছেন একটু খেয়াল করবেন। আমি ছোট্ট মানুষ, আমার ছোট্ট জ্ঞান থেকে যতটুকু বুঝলাম, রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াতে মুমিনের 3 নম্বর গুণের কথা বলেছেন। মুমিনের 3 নম্বর গুণ হলো যারা যাকাত আদায় করে থাকে। আমাদের সমাজে যাকাত প্রচলিত আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? যাকাতটা আমরা কেমন ভাবে আদায় করি? বাইনতলা বাজারে আমরা রমজানের সময় যদি যাই, বা পটিয়াঘাটার আশেপাশে বাজারগুলোতে যদি যাই, কাপড় বস্ত্রালয়ের দোকানগুলোতে আমরা কিন্তু লেখা দেখতে পাই, এখানে যাকাতের লুঙ্গি, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, এরকম একটা লেখা দেখা যায় কি যায় না? একটু কথা কম দেখা যায় কি যায় না? আচ্ছা, আপনারা এবার একটু বলেন তো, আল্লাহ তাআলা কি এরকম কোনো নির্ধারণ করে দিয়েছে যে যাকাতের লুঙ্গি আলাদা হবে আর নিজের ব্যবহার করার লুঙ্গি আলাদা হবে? আমার স্ত্রী 5,000 টাকা দামের শাড়ি পরবে
আর আমি জাকাত দেব 300 টাকা দামের শাড়ি, এরকম কি কোনো বিধান আল্লাহ তাআলা দিয়েছে বলেন? কোনো বিধান এরকম নেই। মাইকের আওয়াজ যত দূর যায়, জাকাত প্রার্থী যারা রয়েছেন, আসন্ন মাহে রমজানে জাকাত তো দিতেই হবে। ভালো করে শুনে নেন, জাকাতটা কিভাবে আদায় করবেন। আপনার জাকাত কিভাবে আদায় করার কথা বলা হয়েছে। আল্লাহর নবীর জামানায় এক ব্যক্তি 1 ব্যাগ টাকা হাতে নিয়ে রাস্তার ভিতরে ঘুরতেছে 3 দিন ধরে। কয়দিন ধরে? 3 দিন ধরে 1 ব্যাগ টাকা নিয়ে রাস্তার ভিতরে ঘুরতেছে, মক্কার অলিতে গলিতে ঘুরতেছে। জাকাতের টাকা, জাকাত দেওয়ার কোনো মানুষ ওই ব্যক্তি খুঁজে পায় না। 3 দিন পরে এমনই একটা ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তির মাথায় ছিল একটা বস্তা। আপনারা তো বস্তা কি জিনিস চিনেন। একটা বস্তা মাথার উপরে ছিল, ওই বস্তা ভর্তি ছিল টাকা। লোকটার গায়ে যে পোশাকটা ছিল, পোশাকটা ছিল একটু ময়লা ধরনের। আবার কোন কোন তাফসীর কারক বললেন পোশাকটা ছিল একটু ছেঁড়াও ধরনের। যাই হোক না কেন, আমাদের এই সমাজে, আপনাদের এই বটিয়াঘাটা অঞ্চলে কারো মাথায় যদি কোনো বস্তা থাকে, তার গায়ের পোশাকটা যদি একটু ছেঁড়া অথবা ময়লা থাকে, আমরা ধরে নেই এই লোকটা মনে হয় মাঠ থেকে কৃষি কাজ ছেড়ে বাড়িতে যাচ্ছে। এরকম ধরে নেই কি নেই না? ওই রকম ভাবে যে ব্যক্তির হাতে টাকার ব্যাগ ছিল, 3 দিন পরে এক ব্যক্তির সাথে দেখা হলো, মাথায় বস্তা, তার জামাটা একটু ময়লা অথবা ছেঁড়া। যেই ব্যক্তির হাতে টাকার ব্যাগ ছিল, ওই ব্যক্তি মনে করলো মনে হয় আমি জাকাত দেওয়ার জন্য এক ব্যক্তিকে খুঁজে পেয়েছি। যখন ওই মাথায় বস্তাওয়ালা ব্যক্তির কাছাকাছি যখন চলে আসলেন, চলে আসার পরে সালাম বিনিময় হলো। অপর লোক সালামের আওয়াজ দিলেন, সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে যার হাতে ছিল টাকার ব্যাগ, ওই ব্যক্তি বললেন ভাই আপনি মনে হয় গরিব মানুষ, আপনি মনে হয় মাঠ থেকে কৃষি কাজ করে মনে হয় বাড়িতে চলছেন, বাড়িতে যাচ্ছেন, আপনি এই টাকার ব্যাগটা আপনি রাখুন। যার মাথায় ছিল টাকার বস্তা, ওই ব্যক্তি ডেকে বলল রে ভাই, আপনার হাতে যে টাকার ব্যাগ আমাকে দিচ্ছেন, এটা কিসের টাকা? ওই ব্যক্তি আনসার করলেন রে ভাই, এটা হলো যাকাতের টাকা। যার মাথায় বস্তা ছিল সেই ডাক দিয়ে বলে রে মিয়া, আপনি আমাকে যাকাতের টাকা দিচ্ছেন তাও 1 ব্যাগ। আপনি আমার মাথায় একটু খেয়াল করে দেখেন, আপনার তো 1 ব্যাগ যাকাতের টাকা। আপনি কয়দিন রাস্তায় ঘুরেন? কয় আমি 3 দিন ঘুরি। কয় আমার মাথায় যে বস্তা দেখতে পাচ্ছেন, 1 বস্তা টাকা আমি যাকাত দেওয়ার জন্য 1 সপ্তাহ রাস্তা রাস্তায় ঘুরতেছি। সুবহানাল্লাহ। বাড়ি যায় কালকেরা বললেন। তখনকার যাকাত আদায় আর আমাদের এখনকার যাকাত আদায় আকাশ আর পাতাল ডিফারেন্স আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যাকাত আদায় করতে হবে। লুঙ্গির ভিতরে যাকাতটা সীমাবদ্ধ নয়, শাড়ির ভিতরে যাকাতটা সীমাবদ্ধ নয়, যাকাতটা সীমাবদ্ধ। যাকাতটা হলো এটা গরিব মানুষের একটা হক, এতিম মানুষের হক, মিসকিন মানুষের হক। যাকাতটা আমাকে আদায় করতে হবে। মানুষের কাছে গিয়ে গিয়ে, মানুষের ধারে গিয়ে গিয়ে আমার যাকাতের টাকা তাদের কাছে পৌঁছায় দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যদি আমাদের যাকাতের টাকাগুলো মানুষের দরজায় গিয়ে গিয়ে যদি পৌঁছাই দেই, যেমন করে ভোটের আগের দিন রাতে চোর আর চুরি মানুষের দরজায় যা ভিক্ষা চায় টাকা নেও আর আমাকে ভোটটা দিও, ওইভাবে করে আপনাকে আমাকেও যাকাতের টাকাটা মানুষের দরজায় গিয়ে পৌঁছাই দিতে হবে। এইভাবে যদি আমরা যাকাতের টাকাগুলো পৌঁছাই দিতে পারি, খোদার কসম আমি বলে গেলাম, আমাদের সমাজে কোনো মুসাফির থাকবে না, আমাদের সমাজে কোনো ফকির থাকবে না, আমাদের সমাজে কোনো অভাব অনটন থাকবে না। কিন্তু আমরা এমন ফকির যিনি কুড়ে ঘরে থাকে, আমরা ঈদের সময় দেখতে পাই তিনি হলো বড় লোক, আর যিনি 5 তলার উপরে থাকে ওর মতো ফকির, ওর মতো মিসকিন মনে হয় বাংলার জমিনে আর নাই। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? এর জন্য যারা যাকাত আদায় করবেন, যারা যাকাত দিবেন, লুঙ্গির ব্যবসা আর চলবে না। আপনি লুঙ্গি দিয়ে পার পেয়ে যাবেন, এটা হবে না। আপনি শাড়ি দিয়ে পার পেয়ে যাবেন, এটা হবে না।
হ্যাঁ হতে পারে আপনি যে 5,000 টাকা দামের লুঙ্গি আপনি নিজে ইউজ করেন, আপনার এলাকার মানুষকে 5,000 টাকা দামের একটা লুঙ্গি গিফট করবেন। আপনার স্ত্রী 7,000 টাকা দামের শাড়ি ইউজ করে, আপনিও কোনো মহিলাকে যদি যাকাত দেন, যদি শাড়ি দিতেই হয়, আপনার স্ত্রী যেমন 7,000 টাকা দামের শাড়ি পরবে, অন্য কোনো মহিলাকেও সেই 7,000 টাকা দামের শাড়ি দিতে হবে। কথা কোন ঠিক কিনা? 10 টাকা, 5 টাকা, 300 টাকা আর 500 টাকার ভিতরে আপনার যাকাতটা সীমাবদ্ধ নয়। ভালো করে মনে রাখবেন, আপনি যদি যাকাত দিয়ে যদি কিপটামি করেন, আপনার এই ধন, আপনার এই সম্পদ, এটা কিন্তু কাল কিয়ামতের ময়দানে সাপ হয়ে কিন্তু আপনার গলায় ঝুলাই দেওয়া হবে। قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد بالشنبير أقامني বিশ্বনবীর আগমনে খুশি হলেন ভুবন, আসমান খুশি, জমিন খুশি, খুশি আল্লাহর সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই জোরে মোহাব্বতের সহিত, ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। কে আসো যেতে জান্নাতে, এসে বসে পড়ো ময়দানেতে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা দুই হাত দেখতে চাই? নারায়ে তাকবীর। কে আসো যেতে জান্নাতে, এসে বসে পড়ো মাহফিলেতে, তবে তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালি
কালিমার পড়েছি মালা, মিটাবু আমি মনের জ্বালা। এই কালিমার পড়েছি মালা, মিটাবু আমি মনের জ্বালা। এই কালিমার প্রেম করিলে, এই কালিমার প্রেম করিলে জীবন হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাংলাদেশের বটিয়াঘাটা থানার অন্তর্গত ভাতগাতি শেখপাড়া বাবরি জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকা জিকির। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মিসবাহ উদ্দিন সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব এবং আজকের মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আতিয়ার রহমান। আজকের মাহফিলে আসতে পেরে বুঝতে পেরে আপনার খুশি হয়েছি নাকি বেজার হয়েছি? সবাই খুশি হয়েছি। আমরা মুসলমান, আমরা যদি খুশি হয়ে থাকি, আমাদের বিপক্ষে কিন্তু এক ব্যক্তি অখুশি। আমরা কি একটু বলতে পারবো সে ব্যক্তিটিকে? শয়তান। কারণ শয়তান চায় না যে আমরা জান্নাতে যাই। আমরা শেষ নবীর উম্মত, আমরা এক আল্লাহর গোলাম। আমরা এমন এক নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে আমাদেরকে শেষ নবীর উম্মত বানান। কিন্তু আমরা এমনই ভাগ্যবান উম্মত, আমাদের কোনো দরখাস্ত লাগে নাই, কোনো চিঠি লাগে নাই। লাগছে? কোনো অ্যাপ্লিকেশন লাগছে? আমরা কি কখনো চিঠি লিখছি আল্লাহ তাআলার কাছে যে আমাদেরকে শেষ নবীর উম্মত বানান? লাগে নাই। তো বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, রহমতের নজরে তাকিয়ে শেষ নবীর উম্মত আমাদেরকে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? তো শেষ নবীর উম্মত যারা এরা তাফসীর মাহফিলে বসবে, ওয়াজ মাহফিলে বসবে, কোরআন হাদিসের কথাগুলো তারা বলবে, তারা শুনবে, শুনে আমল করবে, ইবাদত করবে, মৃত্যুর পরে জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান এটা চায়? চায় না। ভাই আগেরটা করে দেন ভাই। এটা শয়তান কখনো চায় না। তো আমরা চাই, যেহেতু আমরা শেষ নবীর উম্মত, আমাদের গন্তব্য হবে কোথায়? জান্নাত। কোন পর্যন্ত বলেন? জান্নাত পর্যন্ত। আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাই না? তো আজকের মাহফিলে এখানে আসতে পেরে, বসতে পেরে আমরা যদি হয়ে থাকি খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা, একটু চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ শুনে ভালো লাগতেছে, মানুষজন আরো আসবে। যারা তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে বসে, এরাই কিন্তু শুকরিয়া আদায় করে। আর শুকরিয়া যে আদায় করে তার জন্যই কিন্তু শুকরিয়া আদায় করে, অন্য কোনো ব্যক্তির জন্য কিন্তু অন্যকে শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার ভিতরে আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি যদি আমার নেয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, তাহলে আমি আল্লাহ তাআলা তার নেয়ামতকে আস্তে আস্তে করে বৃদ্ধি করে দেই। আর আমার যে বান্দা বান্দি, আমি আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবে না, আমি সেই বান্দা বান্দির নেয়ামতকে আস্তে আস্তে করে ডাউন করে দেই, সিনাই নেই। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে শুধুমাত্র এতটুকু কথা বলে ক্ষান্ত হন নাই। রব্বুল আলামিন আয়াতের শেষের অংশে বলছেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তাদেরকে আবার কঠিন আযাবের ভিতরে আমি আল্লাহ তাআলা গ্রেফতার করব।
এখানে কাদেরকে গ্রেফতার করার কথা বলা হয়েছে? আল্লাহ তাআলা ওদেরই কথা বলছে যারা নিয়ামত পাবার পরে শুকরিয়া আদায় করলো না। তাহলে আজকের এখানে মাহফিল, এটা আমাদের এই অঞ্চলের জন্য, এই এলাকার মানুষের জন্য রহমত কিনা বলেন? এটা নিয়ামত কিনা বলেন? তাহলে এই নিয়ামতের শুকরিয়া তারাই আদায় করতে পারবে যারাই ময়দানে এসে বসবে। কথা বলেন ঠিক কিনা? যারা চায়ের দোকানে থাকবে, টিভির সামনে থাকবে, ওলামায়ে কেরামের বদনাম করবে, এরা কি এখানে বসে সে শুকরিয়া আদায় করতে পারবে? পারবে না। শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? লাভ আছে। আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না নাই? লাভ আছে। শুকরিয়া আদায় করব, নিয়ামত বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলবো, নেকের পাল্লাকে ওয়েট করবেন, ভারী করবেন কে? এই আমার নেকের পাল্লাকে ভারী করার জন্য আল্লাহর ইবাদত করতে হবে, আর ওয়াজ মাহফিলে বসতে হবে, আলেম ওলামাদের মুখ থেকে কথা শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের মুখ থেকে শুনে আমল করতে হবে। আমার আমল নামাটাকে ওয়েট করতে হবে, ভারী করতে হবে। তাহলেই কিন্তু পরকালে আপনার আমার জন্য নাজাতের একটা জোরে হয়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? আমি প্রথমে একটু বলতে চাই যে হাদিসখানা তেলাওয়াত করেছিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিসটার সাথে আমরা অনেকেই পরিচিত, আমাদের অনেকের মুখস্থ আছে না নাই হাদিসটা বলেন? যারা পেলেতে নার্সারিতে পড়ে, শিশু অনে পড়ে, ওদের তো হাদিসটা মুখস্থ থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটির অর্থ এমন ভাবেই করা হয়েছে যে তোমার ঈমানটাকে আগে খাঁটি করতে হবে, মজবুত করতে হবে। আমার ঈমানের ভিতরে যদি সুদ থাকে, ঘুষ থাকে, মানুষের গীবত থাকে, জেনা ব্যভিচার থাকে, তাহলে কি আমার ঈমানটা মজবুত হবে? মজবুত হবে না। প্রথমেই আমার ঈমানটাকে মজবুত করতে হবে, খাঁটি করতে হবে, নির্ভেজাল করতে হবে। আমার ঈমানটাকে যদি আমি নির্ভেজাল করতে পারি, খাঁটি করতে পারি, এরপর আমাকে অনেক আমলের প্রয়োজন নাই, অল্প আমল করলেই সেটা আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আমরা যারা এখানে বসলাম, আমরা বুঝতে পারলাম আমাদের ঈমানের ভিতরে যদি দুর্বলতা থাকে, যদি কোনো সমস্যা থাকে, আগে এই সমস্যাটাকে দূর করে ঈমানটাকে মজবুত করতে হবে, পরিপূর্ণ করতে হবে। আমরা যদি পরিপূর্ণ করতে পারি, এরপরে অনেক আমলের তো আর দরকার নেই, অল্প আমল করলে সেটা আমাদের জন্য কি হয়ে যাবে? নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে যারা বসলাম, আমরা কি আমাদের আমলটাকে, আমাদের ঈমানটাকে মজবুত করতে পারি না? মজবুত করতে চাই না? কারণ আমরা তো কবরমুখী, আজ আছি কাল নেই। হামারা সব মুসাফির হায়, ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা। কবি বলতেছেন, পৃথিবী ছেড়ে তোমাকে আমাকে চলে যেতেই হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু যেতে তো একদিন হবেই। কিন্তু ওই যাওয়ার আগেই কিন্তু আমাদের আমল ঈমানকে মজবুত করতে হবে। আর আমল ঈমান মজবুত করার জন্যই কিন্তু উলামায়ে কেরাম এলাকাবাসী ওয়াজ মাহফিলের আয়োজনগুলো করে থাকে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে কথা চলবে, হাদিস থেকে কথা চলবে, মানুষজন কথাগুলো শুনবে, গ্রহণ করবে, আমল করবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। আমরা আল্লাহ তাআলা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা একটু দুই হাত দেখতে চাই? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আসুন আমি এখন ডাইরেক্ট তাফসীরের ভিতরে ঢুকবো। আমি ছোট মানুষ, আমি যতটুকু পড়াশোনা করেছি, যতটুকু বুঝি, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল মুমিনুনের 1 নম্বর এবং 2 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক ইনায়াত করেন তাহলে এই আয়াতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা যদি পরিবেশ করে দেন, আপনারা যদি সুন্দরভাবে বসেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা কথা বলে মজা পাওয়া যাবে, আপনারা শ্রবণ করে মজা পাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদের কাছে আমি একটু বিনয়ের সহিত বলবো, আপনারা যারা এই পাশে রয়েছেন, একটু দয়া করে যদি এই পাশে কিছু মানুষ আসেন, মাঝ বরাবর বসলে কিন্তু বক্তার জন্য সুবিধা হয়, কিন্তু একটা সাইট হয়ে গেছে। আপনারা একটু কষ্ট করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যদি একটু এই পাশে আসেন, মাঝ বরাবর বসেন, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। আর একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা। হাতে চলবে, হাতে
কাম রে বাবা, হাতে চলবে হাতের কাম, পায়ে চলবে পায়ের কাম, আমার জবানে চলবে আল্লাহ তাআলার জবানে চলবে আল্লাহ তাআলার শত শত গুণবাচক নাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসুন এবার ডাইরেক্ট তাফসীরের ভিতরে ঢুকি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আমার তেলাওয়াতকৃত আয়াতটি হলো কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমাদের আজকের আলোচনা থেকে এমন একটি বিষয় বের হয়ে আসবে, এই বিষয়গুলো আমার নবীর ভিতরে ছিল। কার ভিতরে ছিল একটু বলেন? নবীর ভিতরে ছিল। নবীর ভিতরে যে গুণাবলীগুলো ছিল, এইগুলো যদি আমাদের ভিতরে আনতে পারি, আমাদের ভিতরে যদি থাকে, কোন পুরুষ কোন মহিলার ভিতরে যদি এই গুণাগুলো যদি থাকে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জানার দরকার আছে না নাই একটু বলেন তো, নবীর ভিতরে কোন কোন গুণগুলো ছিল? বাস্তবতার সাথে মেলাবেন, আমার জীবনের সাথে আর নবীর জীবনের সাথে মিল আছে কিনা। যেহেতু আমরা মুসলমান, আমরা স্মরণ করি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা কোনো ইহুদি খ্রিস্টানদেরকে স্মরণ করি না, আমরা স্মরণ করি আবু বকরকে, আমরা স্মরণ করি ওসমানকে, আমরা স্মরণ করি আলীকে, আমরা স্মরণ করি ওমরকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাস্তবতার সাথে আমরা এখন মিলাবো, আমার নবীর ভিতরে যে চরিত্রগুলো ছিল, এই চরিত্রগুলো আমার আপনার ভিতরে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা ভেবে নিব আমরা কিন্তু একজন জান্নাতি মানুষ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসুন আমার বন্ধুগণ, আর কোনো কথা না বলে ডাইরেক্ট তাফসীরের ভিতরে ঢুকছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আমরা সকলে শুনেছি কি শুনি নাই? এই হযরত ওমর কেমন ব্যক্তি ছিলেন তাও কিন্তু আমরা জানি। হযরত ওমরের জীবনী থেকে কিন্তু আমরা জানতে পারি, বুঝতে পারি হযরত ওমর একজন শক্তিশালী পুরুষ ছিল। হযরত ওমরের সামনে মক্কার কোন কাফের বেঈমান কথা বলার কিন্তু সাহস পেত না। যখন হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে ওমরের সামনে কোনো বেঈমান ইসলামকে কটূক্তি করতে পারতো না। আর আমরা এমন কপাল পোড়া মুসলমান, আমাদের সামনে ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর ইজ্জতকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমরা কোনো প্রতিবাদ করতে পারি না। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে ওহী নাজিল হতেছিলেন। ওমর দেখলেন কি মসজিদের ভিতরে বসে মৌমাছি যেমন গুনগুন গুনগুন শব্দ করে, ভন 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 শব্দ করে, এমন একটা আওয়াজ হচ্ছে। হযরতে ওমর মসজিদের চারপাশে খোঁজ করলেন, কোন মধুর চাক দেখতে পারলেন না, কোন মৌমাছির চাক দেখতে পেলেন না। কিছুক্ষণ পরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বসলেন। ঘুরে বসার পরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঁচু করে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাদেরকে বাড়িয়ে দাও, আমাদেরকে কমিয়ে দিও না। আল্লাহ তুমি আমাদেরকে সম্মানিত করো, অসম্মানিত করো না। রব্বুল আলামিন মানুষ যেন আমাদের কাছে হাত পাতে, আমরা মুসলমান, আমাদের যেন অন্য কারো কাছে হাত না পাততে হয়। আপনারা বলেন তো এই দোয়াগুলো ভালো না খারাপ? একটু আওয়াজ দেন, ভালো না খারাপ? এরকম দোয়া আল্লাহর নবী করলেন।
গুনগুনাওয়া শব্দ পেলেন হযরতে ওমর। যখনই দোয়া করলেন এরপরে হযরতে ওমর মনে করলেন আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হয়ে গেল। কিছু সংখ্যক সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন। আম্মা জান আয়েশার কাছে যাওয়ার পরে সাহাবী জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আপনি একটু নবীর পক্ষে নবীর গুণাবলী সম্পর্কে আমাদেরকে একটু অবগত করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদের প্রশ্নের অ্যানসার করলেন, সাহাবাদের প্রশ্নের জবাব দিলেন, ও আল্লাহর নবীর সাহাবীগণ, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন জানো না? আরে কোরআন, আল্লাহর নবীর ভিতরে তো কোরআন রয়েছে। কোরআন এটাই তো হলো আল্লাহর নবীর চরিত্র। আপনারা একটু বলেন তো, আসমানে কিতাব কোরআন ভালো না খারাপ? আসমানে কিতাব কোরআন যেমন ভালো, আল্লাহর নবীর চরিত্রটা ওই রকমই ভালো ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদের প্রশ্নের আনসারে এই কথা বলার পরে সূরাতুল মুমিনুনের 11টি আয়াত তেলাওয়াত করলেন। কয়টি আয়াত তেলাওয়াত করলেন? 11টি আয়াত তেলাওয়াত করলেন। এই 11টি আয়াতকে আমি আপনাদের সামনে একটু তেলাওয়াত করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদের সামনে তেলাওয়াত করলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরাতুল মুমিনুনের এই 11টি আয়াত তেলাওয়াত করলেন। এই 11টি আয়াতের ভিতরে মুমিনদের জন্য যে গুণাবলী সম্পর্কে কথা বলা হয়েছে, আমরা আজকে সেই আলোচনাগুলি শুনবো আর আমাদের বাস্তবতার সাথে মিলাবো। আমাদের সাথে নবীর এই গুণাবলী কিন্তু অ্যাড আছে কিনা, অ্যাডজাস্ট হয় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের সর্বপ্রথমেই বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন সফল কাম হলো মুমিনগণ। কারা সফল কাম? কারা একটু বলেন? মুমিনগণ। আমরা দুনিয়ার মানুষ, আমরা বুঝতে পারি আমাদের বিবেকে যেটা কাজ করে। দুনিয়াতে যার টাকা পয়সা বেশি আছে, দুনিয়াতে যার সম্মান বেশি আছে, দুনিয়াতে যার ক্ষমতা বেশি আছে, সেই মনে হয় সফল কাম। সেই সফল কাম নাকি ও বটিয়াঘাটের মুসলমান, পৃথিবীর ভিতরে সব থেকে বেশি টাকা যার, লোকটার নাম আমার মনে নাই, কিন্তু লোকটা মুসলমান না, লোকটা হলো খ্রিস্টান। খ্রিস্টানদের ভিতরে যেমন কোনো ঈমান নাই, তেমন কিন্তু তারা সফল কাম নয়। আমাদের চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন। যে ব্যক্তি যার ক্ষমতা বেশি আছে সে কিন্তু সফল কাম নয়। মানব রচিত যার টাকা বেশি রয়েছে সেও কিন্তু
কিন্তু সফল কাম নয়, এলাকার ভিতরে যে সম্মানিত সেও কিন্তু সফল কাম নয়। এটা হলো মানুষের চিন্তা ভাবনা। আর আমার আল্লাহ তাআলা বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হলো সেই যার ভিতরে যে মুমিন সেই হলো সফল। এবার আসুন মুমিন কাকে বলে, মুমিনের কিছু গুণাবলী সম্পর্কে আমরা অবগত হই। আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই আয়াত কারিমের ভিতরে ঘোষণা করলেন মুমিন হলো তারা যারা নামাজের ভিতরে বিনয় হয়। ও বটিয়া ঘাটের মুসলমান বৃদ্ধ বাবারা আমার, আমরা তো নামাজ আদায় করি। কেমন নামাজ আমরা আদায় করি? নামাজীদের ভিতরে তো ব্যবসায়ী রয়েছে, চাকরিজীবী রয়েছে, রিকশাওয়ালা রয়েছে, ভ্যানওয়ালা রয়েছে, কৃষক মানুষ রয়েছে, ওলামা ইকরাম রয়েছে, সাধারণ পাবলিক রয়েছে। আরে মুসলমান তো নামাজ আদায় করবেই, নামাজ পড়া তো আমাদের জন্য ফরজ। কিন্তু আমরা কেমন নামাজ আদায় করি? আমরা এমন নামাজ আদায় করি যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে আমার দোকানের চিন্তা ভাবনা মাথার ভিতরে চলে আসি, আমার কর্মক্ষেত্রের কথাগুলো আমার মাথার ভিতরে চলে আসি। আর আমরা নামাজের ভিতরে দাঁড়ায়া, নামাজের ভিতরে দাঁড়ানোর পরে কিন্তু আমরা হিসাব নিকাশ গুলা কমপ্লিট করি। কথা কোন ঠিক কিনা? কিন্তু এমন নামাজ হলে চলবে না। ও বটিয়া ঘাটের মুসলমান, খুশু খুশু সহিত নামাজ আদায় করতে হবে। আমাদেরকে এমন ভাবে নামাজে দাঁড়াতে হবে, আমাদেরকে অবশ্যই মনে করতে হবে সামনে আমার আল্লাহ তাআলা রয়েছে। আপনারা বুঝে থাকলে একটু বলেন তো, মনে করেন মঞ্চের চেয়ারম্যান সাহেব বসে আছেন, আপনাকে এই সামনে দাঁড় করায় দেওয়া হলো। এখন আপনাকে চেয়ারম্যানের সামনে কি আপনি কি দুষ্টুমি করতে পারবেন? জোরে জোরে কথা বলতে পারবেন? তার সামনে কি অন্য দিকে তাকাতে পারবেন? কেন পারবেন না একটু বলেন? কারণ চেয়ারম্যান সাহেব একজন সম্মানিত ব্যক্তি। চেয়ারম্যান সাহেবকে তো আমাদের দরকার হয় কি হয় না? এলাকার মেম্বারকেও তো আমাদের দরকার হয় কি হয় না? আরে এলাকার মেম্বারকে যদি দরকার হয়, এলাকার চেয়ারম্যানকে যদি দরকার হয়, শিক্ষিত সমাজের মুসলমান একটু বুঝে থাকলে বলেন তো, আল্লাহ তাআলাকে আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তাআলাকে সবার আগে আমাদের দরকার আছে, কারণ আমরা তো মানুষ মরণশীল। আজ আছি কাল থাকবো না, অন্ধকার জগতে চলে যাব। চলে যাবার পরে কিন্তু আমার রবকেই আমার দরকার হবে। কথা কোন ঠিক কিনা? এর জন্য রবের সামনে যখন দাঁড়ানো হবে, যখনই আমি রবের সামনে দাঁড়াবো, আমার দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মাথার ভিতরে আনা যাবে? দুনিয়াবি কোনো কর্মক্ষেত্র আমার মাথার ভিতরে আনা যাবে? আমার ব্যবসার ক্ষেত্রে কোনো কিছু মাথায় আনা যাবে না, কারণ আমি দাঁড়িয়েছি আল্লাহ তাআলার সামনে। আমরা যদি এতটুকু যদি না ভাবতে পারি, তাহলে মনে মনে অবশ্যই আমরা এটা ভেবে নিব যে আমার সামনে অবশ্যই আল্লাহ তাআলা দাঁড়িয়ে আছে। ও বটিয়া ঘাটের মুসলমান, খুশু খুশু সম্পর্কে অনেক তাফসীর কারক অনেক কথা লিখেছেন। কোন তাফসীর কারক লিখেছেন গায়ে যদি মশা মাছি পড়ে, মশা মাছিও মারা যাবে না। নামাজ পড়তে হবে কিভাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুদ্ধক্ষেত্রে তার পায়ের ভিতরে একটি তীর ঢুকে গেল। তীর ঢুকে যাবার পরে তীর সে উঠাতে পারলো না। ওই অবস্থায় হযরতে আবু বকর নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর নবী একজন সাহাবীকে ডাক দিয়ে বলে, রে সাহাবী, আবু বকর যখন সেজদায় চলে যাবে তখন তার পা থেকে তীরটা টেনে উঠাবি। একই ভাবে করে নবীজির কথা মতো হযরত আবু বকর নামাজে দাঁড়ালেন, রুকু করলেন। যখন সেজদায় চলে গেল, যেই সাহাবীকে ঘোষণা করা হয়েছে ও সাহাবী আবু বকরের পা থেকে তীরটা টেনে উঠাবা, ওই সাহাবী আবু বকর
সেজদা যাওয়ার পরপরই আবু বকরের পা থেকে তীরটা টান দিয়ে উঠালেন। আবু বকর টের পেলেন না, আবু বকর কোনো কিছু মনে করলেন না। তাহলে একটু বলেন তো, তাদের নামাজ কেমন নামাজ ছিল আর আমাদের নামাজ কেমন নামাজ? আমাদের পায়ে যদি একটা মশা কামড় দেয় তাহলে আমরা অনেকে কিন্তু চিন্তায় পড়ে যায়, ডেঙ্গু হইল কি হইল না। এমন নামাজ পড়া যাবে না। নামাজের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা আনা যাবে না। নামাজ সম্পর্কে আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিবসে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নামাজের হিসাব নেবেন। শুধুমাত্র তাই নয়, রব্বুল আলামিনের নবী, আপনার আমার নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বললেন, as-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো বেহেশতের চাবি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে বসে আপনি আমি দান করলাম, সদকা করলাম, হজ করলাম, আমরা অনেক ইবাদত করলাম, অনেক সামাজিক কাজ করলাম, কিন্তু মুয়াজ্জিন সাহেব as-সালাতু খায়রুম মিনান নাওম বলে মসজিদে যখন ডাক দেয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাক দেয়, তখন আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত, আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না, আমরা নামাজ পড়ি না। আমরা দুনিয়া সব ভালো কাজ করলাম, আল্লাহ তাআলা জান্নাত দিলেও কি আমরা জান্নাত খুলতে পারবো নাকি? কেন খুলতে পারবো না? আমাদের কাছে কি নেই? চাবি নেই, কি নেই? কারণ নামাজ হলো জান্নাতের চাবি। এর জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে। নামাজ পড়া তো ফরজ, নামাজ তো পড়তেই হবে, কিন্তু নামাজ পড়ার মতোই নামাজ পড়তে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আসুন আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এর ভিতরে ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষ, ইমানদার হলো তিনি, মুমিন হলো তিনি। মুমিনের 2 নাম্বার গুণ, পৃথিবীর জমিনে, আসমানের নিচের জমিনের উপরে যারা অযথা ফায়সা কথাবার্তা থেকে বিরত থাকে। আমাদের সমাজে আপনারা একটু বলেন তো, আমরা কি ফায়সা কথা থেকে বিরত থাকতে পারি? ফজরের আজানের পর থেকে নিয়ে শুরু করে, আমার ঘুম ভাঙার পর থেকে নিয়ে শুরু করে, রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত বাড়ির ভিতরে মহিলাদের কেঁচামেচি, বাজারের ভিতরে মানুষের কেঁচামেচি, ফায়সা কথা চলে কি চলে না? চায়ের দোকানে ফায়সা কথা চলে কি চলে না? আরে কোন আলেম কি করলো সেই নিয়ে গীবত চলে, রাস্তাঘাটে চলতে গেল গীবত চলে। কিন্তু না না না, আমার নবীর ভিতরে কিন্তু অযথা ফায়সা কথা কিন্তু তিনি বলতেন না। আমাদের ওকে এই গুণটা অর্জন করতে হবে। যদি কারোর সাথে ভালো না লাগে কথা বলবো না, তারপরে আমরা কারো বিরুদ্ধে গীবত করবো না, ফায়সা কথা বলবো না। পারবো কি পারবো না? আমরা অবশ্যই চুপ করে থাকবো। যদি পাশ থেকে কোনো বন্ধু ফায়সা কথা বলে, অযথা যদি কোনো কথাবার্তা বলে, আমাদের সমাজে এমন মানুষ রয়েছে কথায় কথায় গালাগালি দেয়, আছে না নাই? কথায় কথায় মিথ্যা কথা বলে, আছে না নাই? আরে এ কি করলো, তার মেয়ে কি করলো, তার স্ত্রী কি করলো, তার পাশের বাসার অন্য মহিলা কি করলো, সেই পুরুষ মানুষ হয়েও চার দোকানে বসে এরকম ওয়াজ করতে থাকে কি থাকে না? আপনাদের অঞ্চলে আছে না নাই? সব জায়গাতে আছে। আমাদেরকে ওই সব মানুষের সাথে মিশা যাবে না, তাদের সাথে চলাফেরা করা যাবে না। কারণ আমাদের একটা প্রবাদ বাক্য রয়েছে, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? কারোর সাথে কথা বললাম না তাতেও কিছু আসে যাবে না, কিন্তু যারা ফায়সা কথা বলে, মিথ্যা কথা বলে, তাদের সাথে আমাদের চলাফেরা যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াত, ঈমানদারের 3 নম্বর গুণ, আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এবার একটু ভালো করে খেয়াল করবেন। আমার মাইকের আওয়াজ যতদূর যায়, ধনাঢ্যবান ব্যক্তিবর্গ যারা রয়েছেন একটু খেয়াল করবেন। আমি ছোট্ট মানুষ, আমার ছোট্ট জ্ঞান থেকে যতটুকু বুঝলাম, রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 4 নম্বর আয়াতে মুমিনের 3 নম্বর গুণের কথা বলেছেন। মুমিনের 3 নম্বর গুণ হলো যারা যাকাত আদায় করে থাকে। আমাদের সমাজে যাকাত প্রচলিত আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? যাকাতটা আমরা কেমন ভাবে আদায় করি? বাইনতলা বাজারে আমরা রমজানের সময় যদি যাই, বা পটিয়াঘাটার আশেপাশে বাজারগুলোতে যদি যাই, কাপড় বস্ত্রালয়ের দোকানগুলোতে আমরা কিন্তু লেখা দেখতে পাই, এখানে যাকাতের লুঙ্গি, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়। এরকম একটা লেখা দেখা যায় কি যায় না? একটু কথা কম, দেখা যায় কি যায় না? আচ্ছা, আপনারা এবার একটু বলেন তো, আল্লাহ তাআলা কি এরকম কোনো নির্ধারণ করে দিয়েছে যে যাকাতের লুঙ্গি আলাদা হবে আর নিজের ব্যবহার করার লুঙ্গি আলাদা হবে? আমার স্ত্রী 5,000 টাকা দামের শাড়ি পরবে আর আমি যাকাত দেব 300 টাকা দামের শাড়ি, এরকম কি কোনো বিধান আল্লাহ তাআলা দিয়েছে বলেন? কোনো বিধান এরকম নেই। মাইকের আওয়াজ যত দূর যায়, যাকাত প্রার্থী যারা রয়েছেন, আসন্ন মাহে রমজানে যাকাত তো দিতেই হবে। ভালো করে শুনে নেন, যাকাতটা কিভাবে আদায় করবেন, আপনার যাকাত কিভাবে আদায় করার কথা বলা হয়েছে। আল্লাহর নবীর জামানায় এক ব্যক্তি 1 ব্যাগ টাকা হাতে নিয়ে রাস্তার ভিতরে ঘুরতেছে 3 দিন ধরে। কয়দিন ধরে? 3 দিন ধরে 1 ব্যাগ টাকা নিয়ে রাস্তার ভিতরে ঘুরতেছে, মক্কার অলিতে গলিতে ঘুরতেছে। যাকাতের টাকা, যাকাত দেওয়ার কোনো মানুষ ওই ব্যক্তি খুঁজে পায় না। 3 দিন পরে এমনই একটা ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তির মাথায় ছিল একটা বস্তা। আপনারা তো বস্তা কি জিনিস চিনেন? একটা বস্তা মাথার উপরে ছিল, ওই বস্তা ভর্তি ছিল টাকা। লোকটার গায়ে যে পোশাকটা ছিল, পোশাকটা ছিল একটু ময়লা ধরনের। আবার কোন কোন তাফসীর কারক বললেন পোশাকটা ছিল একটু ছেঁড়াও ধরনের। যাই হোক না কেন, আমাদের এই সমাজে, আপনাদের এই বটিয়াঘাটা অঞ্চলে কারো মাথায় যদি কোনো বস্তা থাকে, তার গায়ের পোশাকটা যদি একটু ছেঁড়া অথবা ময়লা থাকে, আমরা ধরে নেই এই লোকটা মনে হয় মাঠ থেকে কৃষি কাজ ছেড়ে বাড়িতে যাচ্ছে। এরকম ধরে নেই কি নেই না? ওই রকম ভাবে যে ব্যক্তির হাতে টাকার ব্যাগ ছিল, 3 দিন পরে এক ব্যক্তির সাথে দেখা হলো, মাথায় বস্তা, তার জামাটা একটু ময়লা অথবা ছেঁড়া। যেই ব্যক্তির হাতে টাকার ব্যাগ ছিল, ওই ব্যক্তি মনে করলো মনে হয় আমি যাকাত দেওয়ার জন্য এক ব্যক্তিকে খুঁজে পেয়েছি। যখন ওই মাথায় বস্তাওয়ালা ব্যক্তির কাছাকাছি যখন চলে আসলেন, চলে আসার পরে সালাম বিনিময় হলো। অপর লোক সালামের আওয়াজ দিলেন, সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে যার হাতে ছিল টাকার ব্যাগ, ওই ব্যক্তি বললেন, ভাই আপনি মনে হয় গরিব মানুষ, আপনি মনে হয় মাঠ থেকে কৃষি কাজ করে মনে হয় বাড়িতে চলছেন, বাড়িতে যাচ্ছেন, আপনি এই টাকার ব্যাগটা আপনি রাখুন। যার মাথায় ছিল টাকার বস্তা, ওই ব্যক্তি ডেকে বলল, রে ভাই, আপনার হাতে যে টাকার ব্যাগ আমাকে দিচ্ছেন, এটা কিসের টাকা? ওই ব্যক্তি আনসার করলেন, রে ভাই, এটা হলো যাকাতের টাকা। যার মাথায় বস্তা ছিল সেই ডাক দিয়ে বলে, রে মিয়া, আপনি আমাকে যাকাতের টাকা দিচ্ছেন তাও 1 ব্যাগ? আপনি আমার মাথায় একটু খেয়াল করে দেখেন, আপনার তো 1 ব্যাগ যাকাতের টাকা। আপনি কয়দিন রাস্তায় ঘুরেন? কয় আমি 3 দিন ঘুরি। কয় আমার মাথায় যে বস্তা দেখতে পাচ্ছেন, 1 বস্তা টাকা আমি যাকাত দেওয়ার জন্য 1 সপ্তাহ রাস্তায় ঘুরতেছি। সুবহানাল্লাহ। বাড়ি যায় কালকেরা বললেন। তখনকার যাকাত আদায় আর আমাদের এখনকার যাকাত আদায়, আকাশ আর পাতাল ডিফারেন্স আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যাকাত আদায় করতে হবে। লুঙ্গির ভিতরে যাকাতটা সীমাবদ্ধ নয়, শাড়ির ভিতরে যাকাতটা সীমাবদ্ধ নয়, যাকাতটা সীমাবদ্ধ। যাকাতটা হলো এটা গরিব মানুষের একটা হক, এতিম মানুষের হক, মিসকিন মানুষের হক। যাকাতটা আমাকে আদায় করতে হবে। মানুষের কাছে গিয়ে গিয়ে
মানুষের ধারে গিয়ে গিয়ে আমার যাকাতের টাকা তাদের কাছে পৌঁছায় দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যদি আমাদের যাকাতের টাকাগুলো মানুষের দরজায় গিয়ে গিয়ে যদি পৌঁছাই দেই, যেমন করে ভোটের আগের দিন রাতে চোর আর চুরি মানুষের দরজায় যা ভিক্ষা চায় টাকা নেও আর আমাকে ভোটটা দিও, ওইভাবে করে আপনাকে আমাকেও যাকাতের টাকাটা মানুষের দরজায় গিয়ে পৌঁছাই দিতে হবে। এইভাবে যদি আমরা যাকাতের টাকাগুলো পৌঁছাই দিতে পারি, খোদার কসম আমি বলে গেলাম, আমাদের সমাজে কোনো মুসাফির থাকবে না, আমাদের সমাজে কোনো ফকির থাকবে না, আমাদের সমাজে কোনো অভাব অনটন থাকবে না। কিন্তু আমরা এমন ফকির যিনি কুড়ে ঘরে থাকে, আমরা ঈদের সময় দেখতে পাই তিনি হলো বড়লোক, আর যিনি পাঁচতলার উপরে থাকে ওর মতো ফকির, ওর মতো মিসকিন মনে হয় বাংলার জমিনে আর নাই। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? এর জন্য যারা যাকাত আদায় করবেন, যারা যাকাত দিবেন, লুঙ্গির ব্যবসা আর চলবে না। আপনি লুঙ্গি দিয়ে পার পেয়ে যাবেন, এটা হবে না। আপনি শাড়ি দিয়ে পার পেয়ে যাবেন, এটা হবে না। হ্যাঁ, হতে পারে আপনি যে 5,000 টাকা দামের লুঙ্গি আপনি নিজে ইউজ করেন, আপনার এলাকার মানুষকে 5,000 টাকা দামের একটা লুঙ্গি গিফট করবেন। আপনার স্ত্রী 7,000 টাকা দামের শাড়ি ইউজ করে, আপনিও কোনো মহিলাকে যদি যাকাত দেন, যদি শাড়ি দিতেই হয়, আপনার স্ত্রী যেমন 7,000 টাকা দামের শাড়ি পরবে, অন্য কোনো মহিলাকেও সেই 7,000 টাকা দামের শাড়ি দিতে হবে। কথা কোন ঠিক কিনা? 10 টাকা, 5 টাকা, 300 টাকা আর 500 টাকার ভিতরে আপনার যাকাতটা সীমাবদ্ধ নয়। ভালো করে মনে রাখবেন, আপনি যদি যাকাত দিয়ে যদি কিপটামি করেন, আপনার এই ধন, আপনার এই সম্পদ, এটা কিন্তু কাল কিয়ামতের ময়দানে সাপ হয়ে কিন্তু আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সময় খুবই সংক্ষেপ। আল্লাহ তাআলা যদি চায় আবার যদি আগামীতে সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে পুরো আলোচনা শোনাবো। তো যতটুকু আলোচনা করলাম, আমার আলোচনার ভিতর যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ছোট ভাই হিসাবে, ছোট সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।